আইপ্যাকের যে অভিযান, যে তল্লাশি আমরা দেখেছি, সেই বিষয় নিয়ে আজ ফের অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু সরব হয়েছেন। তিনি উল্লেখ করছেন এটাই যে ইডি কিন্তু এবার অভিযান করতে আসেনি, ইডি এবার চুরি করতে এসেছে। এর আগের বার ফোনে পেগাসাস পাঠিয়ে তারা জিততে পারেনি, আর এবার এফআইআর করে তৃণমূল কংগ্রেসকে হারানো যাবে না। একই সঙ্গে তিনি বলছেন যে বিজেপিকে এবার 50-এর নিচে নামিয়ে আনা হবে, এমনটাই চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই যে আইপ্যাকের অফিসে রেড হলো, আপত্তি দুটো জায়গায়। ময়লা তদন্তে লাস্ট 3 বছরে একটা সামান ইস্যু করা হয়নি কাউকে, হঠাৎ করে নির্বাচনের 1 মাস আগে রেড। আইপ্যাকের 3 জন ডাইরেক্টর, কোম্পানির উপর রেড হলে 3টে ডাইরেক্টরের উপর রেড হবে। একজন দিল্লিতে কাজ করছে, একজন তামিলনাড়ুতে কাজ করছে, একজন বাংলায় কাজ করছে। খালি বাংলায় রেড হবে কেন? রেড করতে আসেনি, তথ্য নিতে এসছে, চুরি করতে এসছে। আমার ফোনে পেগাসাস ঢুকিয়েছিল, তারপরেও হেরেছে, এবারও হারবে। দল তো আমার মা, দলের সাথে বিশ্বাসঘাতকতা, যারা বিশ্বাসঘাতকতা করে গেছে তারা ধোয়া তুলছি পাতা। মমতা বন্দ্যোপাধ্যায় জিনিসটা কি, সিপিএম এর থেকে ক্লাস নিয়ে আসুন, বিজেপির নেতাদের বলবো। সিপিএম এর বোম বন্দুকের কাছে মাথা নত করেনি, আপনি তো কোন ছাড়? আর আপনি ভাবছেন ইডি সিবিআই গিয়ে পাঠিয়ে মমতা ব্যানার্জিকে দুর্বল করব। এরা যে ভাষায় বোঝে, আমি বলবো মমতা বন্দ্যোপাধ্যায় সঠিক ভাষায় জবাব দিয়েছে। ইডি সিবিআই এর এই তদন্তের দীর্ঘসূত্রিতা মানুষকে ক্লান্ত করেছে, বিরক্ত করেছে, হতাশ করেছে, কিন্তু এখনো মানুষ তাদের উপরে ভরসা রাখে। সুতরাং আমরা এই চোর পুলিশ খেলা অনেক হয়েছে, বন্ধ হোক। এই জন্য মানুষ বলে দিয়েছে ইডি সিবিআই এর ব্যাপার নিয়ে আমরা কোনো আলোচনা করব না, আমাদের যেটা কাজ সরকারটাকে সরিয়ে দেওয়া সেটা দেব। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।